চরাঞ্চল যতই হোক, চরাঞ্চল হলেও বর্তমান গোলকীকরণের প্রভাবটা সব জায়গাতে পড়ছে, চরাঞ্চলেও বেশি আইছে। বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনে বা ইউটিউবের ফেসবুকের যুগে, এই যুগে বহুত পরিবর্তন হয়েছে একটা। এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইউটিউবে দেশের যেটা পরিস্থিতি, এই পরিস্থিতিটা সবই তেমন এখন হৃদয়ঙ্গম হয়েছে, বা দেশের পরিস্থিতি সম্পর্কে সবের একটা সম্যক জ্ঞান আইছে আর কি। দেওয়ানির ব্যাপারটা আগের থেকেই বহুত আসছিল, আর মধ্যে কিছু দেওয়ানির সংখ্যাটা আরও বাড়ছিল। জেনে শিক্ষা প্রভাবটা কম, সেই জায়গাতে দেওয়ানির প্রভাবটা বেশি। আর আজকাল ঘরে ঘরে শিক্ষিত হইতেছে, যার জন্য দেওয়ানি ঘরে ঘরে, তার মানে যার যার সমস্যা হে সমাধান করে, গতিকে দেওয়ানিগুলো খুব কম যায়। আর জায়গার যে দেওয়ানিটা কন্ট্রোল করবে না পারে, সেই পরিবারটা কোন হিসাবে তার মানে হ্যারাসমেন্ট করা যাব বা কন্ট্রোলে আনা যাব, তাকে তলতীয়ভাবে রাখে তারা সমাজে প্রভুত্ব বিস্তার করতে চায়। বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে, যেমন গাঁওবুড়ে একটা কথা বলি যে আজকে কংগ্রেসে ভোট দেওয়া লাগবো বা অমুক দলের দেওয়া লাগবো, দলের দিনকে একটা কইছে, সেই গ্রামের সব মানুষ সেগুলি ভোট দিছে। কিন্তু বর্তমান সময়ে আপনার এই দেওয়ানিগুলোর কথায় না যাওয়ার জন্যে কিছুগুলো শিক্ষিত মানুষের মধ্যে দেওয়ানিগুলোর মধ্যে একটা তার শীতল একটা যুদ্ধ রয়েছে, শীতল যুদ্ধ যাক করে প্রাণী। কিছু শিক্ষিত মানুষের লগে ওগরে মনোমালিন্য, এখন একটা সভা সমিতিতে হই, তাকে তার দেওয়ানি হিসাবে তার সভাপতির আসনটা দেওয়া লাগে। কিন্তু সেই শিক্ষার দিকে বা সমাজের সমসাময়িক বা দেশের যেটা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে খাপ খেলে না মিলার পারলেও তার তাক সভাপতির দায়িত্বটা তাকে দেওয়া লাগে। যদি না দেওয়া হয়, সেই বেলেগ তার শিক্ষিত যতই হোক, তারা বেলেগ পদ্ধতি তারা হ্যারাসমেন্ট করার চেষ্টা করবো, যে আজকে হওয়ার জন্য আমি এই বাজারের সভাপতি পেলাম না বা এই মিটিংয়ে আমি সভাপতি পেলাম না, এই ধরনের একটা ক্লেশ ভাব থেকে যায়। বর্তমান যেটা নতুন চাম বাইরে হয়েছে, এই চামের মধ্যে কিছুগুলো মানুষ আছে এই দেওয়ানির চামচাগিরি করা দেখা যায়। ধরুন নিজের স্বার্থ পূরণ করার জন্যে, নিজের বংশগত বা নিজের পারিবারিক স্বার্থ পূরণ করার জন্যে রাইজের কিছু অশিক্ষিত বা খাইটা খাওয়া কিছু মানুষের ক্ষতি করে হইলেও তারা নিজের স্বার্থ পূরণ করার জন্য দেওয়ানির পাশাপাশি করতেছে। প্রথম কথা হলো সরকারে কী দিতে আছে চরাঞ্চলের জন্য। সরকারে কইবার গেলে বহুত কিছু স্কিম তারা সরকারে প্রণয়ন করছে, কিন্তু সেই স্কিমগুলো আমরা নামমাত্র খালি দেখতেছি স্কিমগুলো আছে, কিন্তু আমরা পাইতেছি না কিছু। আমাকে 2011 সনে যেটা এমএলএ ফান্ডের যেটা রাস্তা, এই রাস্তাটা 2011 সনে কাগজপাতিতে পাকা, একদম ডাইরেক্ট আপনার মরিয়াদি বাজার থেকে আরম্ভ করে কারাইখাতি পর্যন্ত রাস্তাটা পাকা, নদীর পাড়ে যেটা রাস্তা পাকা। কিন্তু সেই টাইমে এক পাশি মাটিও তার এই রাস্তার মধ্যে ফেলাইছিল না, কিন্তু অথচ কাগজপাতিতে তারা দেখতেছে পাকা। যেহেতু সরকার থেকে পয়সাটা দিছে, তারাও কাগজপাতিতে দেখতেছে, সরকার থেকে তার প্রতিনিধি আয়তার এনে দেখে না, যাদের কাছে দায়িত্ব দিছে তারা দায়িত্বতে তারা কাগজপাতি দিয়ে লিখছে পাকা, কিন্তু আমরা বস্তুটা কোনো কিছুই পাইলাম না। চরাঞ্চলের মানুষের যেদিনকা শিক্ষিত কিছু নতুন চাম বাড়ে এলো, আহার পরে রাস্তাঘাট বা যে কোনো বিভাগে অল্প কাগজপাতি এগুলো দেখা ধরলো, সেটা আমি দেখে গম পাইলো যে এই কাগজপাতিগুলো কামগুলো হয়েছে। এখন যারা ধরবো একটা বস্তুটা যে আরটিআই করে হোক বা কোনো লিগেল মাধ্যমে যায় হোক, সামাজিক মাধ্যমে যায় হোক, বস্তুটা যে তারা ন্যায়টা যে পাবো, সেই করার মানুষটা নাই। আর দুই একজনে যদি প্রতিনিধিত্ব করে বাড়ায় আসলে চেষ্টা করে, তারে হয় প্রলোভন দেওয়া হোক, ঘুষ দেওয়া হোক। অবশ্যই যদি ঘুষও যদি না নেয়, প্রলোভন যদি না মানে, তারা যায় সামাজিকভাবে অপদস্থ করে হোক বা ব্যক্তিগত হিসেবে মারধর করার চেষ্টা করে হইলেও তারা দাবায় রাখার চেষ্টা করে। যারা দুর্নীতি করে অফিস আদালতে কিন্তু তাকেই বেশি চিনে, কারণ যারা দুর্নীতি করে না তারা কোনোদিন অফিসে যায় না। গতিকে প্রশাসন সবসময় দুর্নীতিকারীর লগেই থাকে। আজকে আমি একটা দুর্নীতি ধরবে গেলাম, দুর্নীতিটা ধরার পরে আমার যেটা হুমকি দিল বা আমার মারার জন্য চেষ্টা করলো, আমি থানায় গেলাম কেস করার জন্য, থানার থেকেও বিশেষ একটা ভূমিকা নিয়ে হারে না এই জন্যে যেটা দুর্নীতিকারীরা ওরা 10 লাখ টাকা মারছে, ওই থেকে 1 লাখ টাকা তারা ভাগ পেলে তারাও ঠান্ডা হয়ে যায়। গতিকে আমার সেই আগে যেরকম একলা ছিলাম, দুর্নীতি ধরার পরেও সেই আমার একলা হয়ে থাকা লাগে। অবশ্যই নিজে যদি আরটিআই করি, আরটিআই নিজে উড্ডিল করা লাগে। এই যেটা রাস্তার কথা বললাম, এমএলএ ফান্ডের যেটা রাস্তা, এই রাস্তাটাই 3-4 বার করে রিপেয়ারিংয়ের কামে পয়সা উঠাইছে। মোটামুটি 2-3 বার এক রাস্তার কামে রিপেয়ারিং করছে, ডাবল করে। রিপেয়ারিং করার পরে বাজারেও পাঠিমারি খোলাম, জনপ্রিয় বাজারে মাটি ফেলাইছিল, ফালানোর পরে মাটি ফালানোর কথা ওই থেকে তার স্কিমটা মেরে দিছে। আর এটা ধরার পরে তথ্যপাতি নিয়ে বাড়িতে জিঙ্গা রেডি করা হইলো,
সামাজিকভাবে তারা দেওয়ানিরা কম পেলো যে অমুকে আরটিআই করছে, তার বাড়িতে তথ্য আছে। দেওয়ানিরা 2-4 জন যায় বাড়িতে বললো যে কী তথ্য আছে দেখি আমরা। তথ্যগুলো দেখে কয় তাহলে তথ্যগুলো দেও, আমরা নিয়ে সামাজিকভাবে তারা ধরি। যে না তথ্য যদি ধরেন, তথ্য দিন আছে, আপনারা সামাজিকভাবে ধরেন, জেরাস করে নেন বা ফটো মেরে নেন, নিয়ে আপনারা তথ্যটা ধরেন, বস্তুটা ধরেন। তো যাই হোক, দেওয়ানিরা দেখে গেলো, দেখে যাওয়ার পরে জুনিয়র ইঞ্জিনিয়ার যেই, তো ও এসে সবার লোকে আলোচনা করে যে বস্তুটা সোশ্যাল মিডিয়ায় বা কোনো ধরনের যাতে না যায়, সামাজিকভাবে বয়ে সমস্যাটা মারা লাগবো, বা আমরা কামটা করার জন্য বাধ্য আছি, যদি বাড়াইছে আমরা কামটা করবো আর কি। পরে যাই কামটা করার জন্য তারা সামাজিকভাবে বহার জন্য মাইকিং করে দিল, বাজারে পাঠিমারি খোলা জনপ্রিয় বাজারে বসছিল। বহার পরে যেমন উনি আলোচনা করলো, আলোচনা করার পরে কোনো মীমাংসা এলো না। কিন্তু দুর্নীতি আগে থেকে বহুত কমছে, কারণ কমছে এই জন্যই, আগে দুর্নীতি করছে দেখা জানি কে, এখন দুর্নীতি করে সব প্রকাশ হইতেছে, আর সাধারণ যেটা ছোটো মোটো দুর্নীতি এটা সব বন্ধ হইতেছে।